অন্ধকার যতই কালো হোক না কেন, আলোর একটি ছোট্ট কিরণই যথেষ্ট সেই অন্ধকারকে দূর করে সঠিক পথের দিশা দেখাতে। কেন এই কথা বললাম, এখন সেই বিষয়ে আসছি, তবে তার আগে একটু ইন্ট্রোটা দেখে নিন। হ্যালো বন্ধুরা, বিএম বুক রিভিউয়ের একটি নতুন এপিসোডে সকলকে স্বাগত জানাই। আজকে আমি অরণ্যমন পাবলিকেশন থেকে প্রকাশিত হওয়া তমগ্ন নস্করের লেখা সম্পূর্ণ একটি নতুন বই দধিচি নিয়ে আলোচনা করতে চলেছি। প্রথমে আগে বইটির বিষয়বস্তু নিয়ে নন স্পয়লার ভাবে বলে নিই। দেও সিরিজের তৃতীয় বই হচ্ছে এই দধিচি। এবারে শ্রীশচন্দ্র ন্যায়বান তার নাতিদের নিয়ে এসেছেন বনকতলপুরের ভট্টাচার্য বাড়িতে। সেখানে এসেই তারা মুখোমুখি হয় এক অসম্ভব রহস্যের। এই বাড়িতে রাত্রিবেলায় একটা নির্দিষ্ট সময়ের পরে ঘরের বাইরে যাওয়া একদম নিষেধ। সেই নিষেধকে অমান্য করলে তার উপর নেমে আসতে পারে কোনো বিপদ। কিন্তু এরকম নিয়ম কেন এই বাড়িতে? অতীতে কি এমন ঘটেছিল যার জন্য এরকম নিয়ম চালু করতে হয়েছিল? কিন্তু কেউ যদি সেই নিয়ম ভঙ্গ করে ফেলে তাহলে কি হবে? শ্রীশচন্দ্র ন্যায়বান এবার এক ভয়ঙ্করের মুখোমুখি এবং তার সমাধান খুঁজতে গিয়েই খুঁজে পেয়েছেন মানব বনের গুপ্তধনের। কি সেই গুপ্তধন? জানতে হলে পড়তে হবে এই উপন্যাসটি। এবারে এখানেই চলে আসছে সব থেকে বড় প্রশ্ন, আদৌ কি এই কাহিনী পড়ার জন্য আপনাদের সময় দেওয়া উচিত হবে? সেটা বলতে গেলে প্রথমেই আসি এই কাহিনীর পজিটিভ পয়েন্টসের দিকে। কাহিনীর প্রথম পজিটিভ পয়েন্ট হলো গল্পের প্লট। হয়তো বিষয়বস্তু শুনে মনে হতে পারে যে অলৌকিক গল্পের চেনা ছকই তো এটা, তাহলে এখানে আবার নতুন কি আছে? আমি বলবো যে শুরু হয়তো হয়েছিল চেনা ছকেই, কিন্তু এরপরে কাহিনী যত এগোতে থাকে তখন সেটা আর নিছক কোনো ভূত প্রেত বা অপদেবতার মধ্যে আটকে থাকে না, বরং পাঠকদের নিয়ে যেতে থাকে এমন সব দিকে যেটা পড়তে গিয়ে মনে হয় যে আহা, কি সুন্দর একটা কাহিনী পড়ছি। তাই এই গল্পের প্লট আমার কাছে একটি প্লাস পয়েন্ট। পরবর্তী পজিটিভ পয়েন্ট হলো লেখনী। তমগ্নবাবু নিজের লেখনীকে এতটাই দমদার করে নিয়েছেন যে ওনার লেখাগুলো পড়লে যেন আলাদাই একটা শান্তি আসে মনে। ওনার লেখনীর মাধ্যমে তিনি পাঠকের ইমোশনগুলিকে নিয়ে এত সুন্দরভাবে খেলা করেন যে তারিফ না করে পারা যায় না। যেখানে যেমন দরকার সেখানে তেমনই লেখেন তিনি। অর্থাৎ যেখানে ভয় রয়েছে সেই জায়গা পড়তে গিয়ে গা বেশ শিউরে ওঠে, যেখানে আনন্দ রয়েছে সেখানে পড়তে গিয়ে মনে যেন আসে এক অসাধারণ প্রশান্তি, যেখানে থ্রিল রয়েছে সেই জায়গা পড়তে গিয়ে রোমাঞ্চিত হতে হয়। এইসব কারণেই ওনার লেখনী আমার কাছে একটি প্লাস পয়েন্ট। নেক্সট পজিটিভ পয়েন্ট হলো নন লিনিয়ার স্টোরি টেলিং। এই কাহিনী কিন্তু সোজাভাবে এগোয়নি, অতীত বর্তমান নিয়ে লেখা হয়েছে যেটা নন লিনিয়ারভাবে এগিয়েছে। কিন্তু এই বিষয়টি পড়তে গিয়ে একবারের জন্য মনে হয় না যে সেটা হচপচ হয়ে গিয়েছে, বরং মনে হয়েছে বর্তমান চলতে চলতে যেখানে অতীতের বিষয়টি জানা প্রয়োজন ঠিক সেখানেই সেই বিষয়কে লেখক অতীব মুনশিয়ানার সাথে তুলে ধরেছেন, যেটা পড়তে গিয়ে কোনো কনফিউশনই থাকে না। তাই নন লিনিয়ার স্টোরি টেলিং আমার কাছে একটি প্লাস পয়েন্ট। পরবর্তী প্লাস পয়েন্ট হলো ভাষার প্রয়োগ। এই ধরনের কাহিনী লেখার জন্য সঠিক ভাষার প্রয়োগ না হলে বর্তমান যুগের কিছু অং বং চং সুপারহিরো তান্ত্রিকের স্টোরি পড়ছি বলে মনে হয়, যার মধ্যে কোনো ডেপথ নেই। এই জায়গাতে লেখক আবারও তার মুনশিয়ানার পরিচয় দিয়েছেন। যেখানে যেমন দরকার সেখানে তেমন ভাষাই তিনি দিয়েছেন। তার সাথে সাথে মাঝে মাঝে কবিতার ব্যবহার বিষয়টির মধ্যে দারুণ বৈচিত্র্য নিয়ে এসেছে, যা পড়তে গেলে খুবই ফ্রেশ মনে হয়। ফলে এই লেখা পড়তে গিয়ে কখনোই মনে হয় না যে যা সব মাথার ওপর দিয়ে চলে গেল। সেই কারণে সঠিক ভাষার প্রয়োগ এই কাহিনীর একটি প্লাস পয়েন্ট। নেক্সট পজিটিভ পয়েন্ট হলো চরিত্রগুলির গঠন। এই কাহিনীতে অনেকগুলি চরিত্র রয়েছে এবং সমস্ত চরিত্রগুলিকেই যথেষ্ট সময় নিয়ে তৈরি করা হয়েছে বলে চরিত্রগুলির মোটিভেশন বুঝতে কোনো রকম কোনো অসুবিধা হয় না। সেই কারণে এই চরিত্রগুলির গঠন আমার কাছে একটি প্লাস পয়েন্ট। পরবর্তী পজিটিভ পয়েন্ট হলো কাহিনীর এন্ডিং। এই কাহিনীর এন্ডিং কি হতে চলেছে তা প্রেডিক্ট করতে খুব একটা অসুবিধা না হলেও শেষের দিকে যেইভাবে এসে শেষ হয়েছে সেটা পড়তে গিয়ে মনের মধ্যে একদিকে যেমন খুশি মনে হয়, আরেকটা দিকে একটু যেন উথাল পাতালও হয় হৃদয়। কেন হয় সেটা বলতে গেলে স্পয়লার হয়ে যাবে বলে এর থেকে বেশি কিছু বলছি না। এন্ডিং পড়ে মনে হয় এর থেকে বেটার মনে হয় আর কিছু হয় না। নেক্সট পজিটিভ পয়েন্ট হলো ছোট ছোট চ্যাপ্টার। সম্পূর্ণ কাহিনী অনেকগুলি চ্যাপ্টারে বিভক্ত এবং সেই চ্যাপ্টারগুলি খুব বেশি বড় নয়, মোটামুটি 4 থেকে 5 পেজের মধ্যেই সীমাবদ্ধ। যদিও কিছু কিছু চ্যাপ্টার তার থেকেও বড় রয়েছে, কিন্তু সিংহভাগই এরকম ছোট। এবারে লেখনী এতটাই ভালো এবং এনগেজিং যে একটা চ্যাপ্টার যে কখন শেষ হয়ে যাচ্ছে বোঝাই যায় না। আর যেহেতু তাড়াতাড়ি একটা চ্যাপ্টার শেষ হয়ে যাচ্ছে বলে মনে হয় যে নেক্সট চ্যাপ্টারটা পড়েই নি। ফলে এই ছোট ছোট চ্যাপ্টারের ভাগ আমার কাছে একটি প্লাস পয়েন্ট। এবারে নেগেটিভ পয়েন্টে যাওয়ার আগে বইটির প্রোডাকশন কোয়ালিটি নিয়ে বলে নিই। বইটি প্রকাশিত হয়েছে অরণ্যমন প্রকাশনী থেকে। বইটির মুদ্রিত মূল্য 200 টাকা।
বইটিতে পৃষ্ঠা সংখ্যা রয়েছে 96টি। বইটি হার্ড বাইন্ডিংয়ে রয়েছে এবং দাম অনুযায়ী এই বাইন্ডিং আমার বেশ ভালো লেগেছে। বইটির ওপরে ডাস্ট জ্যাকেট আছে যেটা খোলা যায় না। বইটির পেজ কোয়ালিটি এবং প্রিন্টিং কোয়ালিটি আমার বেশ ভালোই লেগেছে। বইটিতে যে সাইজের ফন্ট ইউজ করা হয়েছে সেটা পড়তে আমার কোনো অসুবিধা হয়নি। এবার আসি বইটির প্রচ্ছদের ব্যাপারে। প্রচ্ছদটি আমার বেশ ভালো লেগেছে। বইটির কাহিনীর সাথে একদমই যথোপযুক্ত। বইয়ের ভেতরে বেশ কিছু অলঙ্করণ রয়েছে যেগুলি করেছেন ওঙ্কারনাথ ভট্টাচার্য এবং অলঙ্করণগুলি আমার বেশ ভালো লেগেছে। বইতে অল্প কিছু মুদ্রণ প্রমাদ নজরে এসেছে আমার, যেটা পড়তে আমার খুব একটা অসুবিধা হয়নি। এবার আসি বইটির নেগেটিভ পয়েন্টের দিকে। সত্যি বলতে এই কাহিনী রিলেটেড কোনো নেগেটিভ পয়েন্ট আমার অন্তত নজরে আসেনি। এবার উপসংহারে আসা যাক। শুরুতে যেটা বলেছিলাম যে আলো সবসময় অন্ধকারের উপর ভারী পড়ে, আমাদের উচিত হচ্ছে সেই আলোকে শুধু খুঁজে নেওয়া। সেই প্রকাশ যে কোনোভাবে, যে কোনো বেশে, যে কোনো মানুষের মাধ্যমে আসতে পারে। জাতপাত, ভেদভাব এইসব মানুষেরই তৈরি। ওপরওয়ালার চোখে আমরা সকলেই সমান। এই বিষয়টিকে খুব সুন্দর করে এই কাহিনীর মাধ্যমে তমগ্নবাবু আমাদের সামনে তুলে ধরেছে। এই কাহিনী এমন একটি কাহিনী যা শুধুমাত্র ভৌতিক বা অলৌকিক সাহিত্যপ্রেমীদের জন্য লেখা সেটা বলা যাবে না, বরং যে কোনো ভালো সাহিত্যপ্রেমী মানুষদের এই কাহিনী পড়তে খুবই ভালো লাগবে। আমি অবশ্যই আমার সমস্ত দর্শক বন্ধুদের এই কাহিনী পড়ার জন্য অতি অবশ্যই রেকমেন্ড করব। তবে হ্যাঁ, এই বইটি যদিও বা দেও সিরিজের 3য় পর্ব, কিন্তু যদি আগের দুটো পর্ব নাও পড়া থাকে তাও এই কাহিনী পড়তে কোনো অসুবিধা হবে না। তো বন্ধুরা, এই ছিল আজকের পাঠক প্রতিক্রিয়া। আপনি যদি অলরেডি বইটি পড়ে থাকেন তাহলে আপনার কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর আমার এই কাজ যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক এবং কমেন্ট করার এবং শেয়ার করার অনুরোধ রইল। আর হ্যাঁ, আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন আর আমার কাজ দেখে যোগ্য বলে মনে হয় তাহলে আমার চ্যানেল বিএম বুক রিভিউ সাবস্ক্রাইব করে আমার সাপোর্ট করার অনুরোধ রইল। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।